দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। কেউ দেখলো না মহাগ্রন্থ আল কোরআন, পড়লো না। এই 7-8 লাখ লোক বেগমগঞ্জে 10টা মানুষ খুঁজে বের কর কারা আজকে কোরআন গবেষণা করছে 5টা মিনিট করে নাই। একটা ঘর দেখা যারা আজকে ফ্যামিলি মিটিং করছে নবীদের মতো। নবীগণ ফ্যামিলিতে মিটিং করতেন, ছেলেদেরকে বলতেন নূহ আলাইহিস সালাম, আব্বা আয় বললে তোরা কার ইবাদত করবি? ও কেন কেন আব্বু? আপনি মরে গেলে আমরা, আপনি যার ইবাদত করেছেন আমরা আল্লাহর ইবাদত করব। আব্বু আপনার আব্বু শীশ আলাইহিস সালাম যার ইবাদত করছে, আপনার আব্বু আদম সফিউল্লাহ যার ইবাদত করছে, আমরা তার ইবাদত করব। আপনি কোনোদিন মিটিং করলেন না, এক সপ্তাহে একটা মিটিং করবেন, বাবিরে বসাইবেন, ছেলেরে মেয়ের, আম্মা তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, আল্লাহ যদি তোমাকে ম্যাজিস্ট্রেট করে উপজেলা নির্বাহী অফিসার বানায় লামিয়া ম্যাডামের মতো, তুমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, আমার নবী দু জাহানের দিকে খেয়াল রাখিও, নবীর সুন্নাহর খেলাফ যাতে না হয়, আমার আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করবা। আব্বা তোমাকে আমি ফেনিক ক্যাডেট কলেজ পড়াচ্ছি, ও সন্তান তুমি ওয়াকারুজ্জামান সাহেবের মতো যদি প্রধান সেনাপতি হও, তুমি আমার এই জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখিও, আমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও, নামাজ বাস্তবায়ন করিও। তোমাকে যদি আল্লাহ এমপি বানায় তুমি সংসদে আমার আল্লাহর কোরআনের কথা বলিও। আহ কোথায় সে মুসলমান? শুধু পরিবারে মিটিং, কেমনে অপরের সম্পদ খাইব, পোলা চাঁদাবাজি করে বিচার দিলে করে, আর কি পোলা আর কথা শুনে না, ফোলারা তো কোনোদিন বুঝাইলেন না। পুলিশ হইলেও বেগমগঞ্জ 37-38 জন, জনগণ আছেন আপনারা 7 লাখ। তো এত গুণের গুলি করতে তো এত গুলিও তো থানাতে নাই, কে কারে কন্ট্রোল করবে? আমরা তো দিনের পর দিন ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি। আল্লাহর রাস্তায় ফ্যামিলি মিটিং করেন, কাউন্সিলিং করেন, কেন ফরকিয়া হচ্ছে, বৌমা কেন ফরকিয়া করতেছে, বৌমার সাথে বান্ধবীর মতো মিশে যান, মা কি প্রয়োজন, মানুষ এগুলো কি বলে, ফুতকে ফোন দেন, আব্বা টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ, তুই তো করি গুলে আঙ্গরে খাওয়াবি, 6 মাসে একবার আয়, বৌমা এখনো জোয়াক, বাচ্চা কাচ্চা দি যা, দেশকে সুন্দর কর, বৌমারও হক আছে। খালি বিল্ডিং করে বেললাই, চন্দ্রগঞ্জ মার্কেট কিন বেললাই, বৌমার হক নষ্ট করিচ্ছ, আয় আব্বা আয়, কথা ঠিক কিনা? পরকীয়ার জন্য দায়ী কারা? দেশে যারা আছে মা বাপ, ঠিক কিনা? তারা তো কোনোদিন কদুর হুতের কোন আব্বা কদুর আইও না, তোরে কদুর চাইতাম। বুড়িকে বুড়ি তো প্রতিদিন সুখ করে, খুশিতে আছে, হুতের দেন না, কুরিয়ার কম্বল লাগাই লাগাই হুতি রেছে বুড়িকারা আল্লাহ হুতের বাড়ায়, আর প্রতিদিন বুড়িয়ে ফোন দেয়, তোর শালারের লই গেছ তুই বিদাস, ছোট ভাইটারে না শাখা ভাই অভিমান, আল্লাহ হুন্ডে একটা দাও, ব্যাকে কয় বলে বিদেশির ভাই, এই ব্যাকের মোমবাতির জ্বালাই বেল্লাই হেতের দিল জ্বলি গেছি, এটা তো আল্লাহর গজব ফরকিয়া, হেতে শেষ। এই জন্য হেতের বউ আর কত হেতির দিকে চাইতাম, হিতিও বস, এই ফুলের মধু কারে খাওয়াইব? বিয়ার এন্তেহায়াল গায়াত হচ্ছে ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাস। নুরুল আনোয়ার খুলিছে আইস সরকারি কিতাব। বিয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান, ইস্তেলাব, ইস্তেফরাস, বিছানাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে, তার কি, তারপরে ইস্তেমতা, আনন্দ উল্লাস ভোগ করব। মাইয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আঙ্গ আজিসার মাইয়া, আর মাইয়া জামাই ঠাকুরগা বোদা উপজেলার মাসকা, বোদা উপজেলায় মাহফিল করছি তো আউয়াকারিয়ানো, পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার, হেমিয়া রয়েছে বোদায়, আর হেমিডি রয়েছে কক্সবাজার কষ্ট লইয়া, ইডিনি বিয়া, ইডিনি বিয়া। তুই গলা কাটা বিষা দিয়ে হল রে হাঁটা দিস আমেরিকা, মাইয়ারে বিয়ে একটা দিয়ে দিছি মাইয়ার বা এর হরে 10 বছর হতে কাগজপত্র লই আইতে আইতে, এই 10 বছর এত তো সুই সরডি টিয়া খাইছে মাইয়া, তলে তলে হাত রাখছে আরো 10 গাল লগে। শাশুড়িও কয় অন মাইয়া আর কথা শুনে না বাজি কিটটা, কিন্তু মাইয়া ইগারে বাগা দি ওর হরি সবে গুনে মাল খাইছে, হোলাটা লাইফ মার্ডার করে দিছে। এটার নাম নি বিয়া? মোবাইলে কি এর বিয়া রে? ডাকাত আই পর্যন্ত মোবাইল শরীফে কোনো বিয়া ওড়াইলো। বিয়া মানে মাল বুঝাই দিবা, এটা তো ইস্তেরার মতো, দুলার কাছে বউ বুঝাই দিবে,
আর বোর কাছে জামাই বুঝে দিবা ম্যাডাম এই কলজের টুকরা সবুজারে দিয়ে গেলাম লালি হালি সিনাস খাওয়াই দিবে এতেরে এতেরে চাইও শরীর নষ্ট করিও না। শরীয়ত যে বিয়েটা রাখছে বিশ্বনবী জেহাদের যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, তুই তোর বরে আজ পর্যন্ত কদুর খোঁজ খবর লইলি না। অতি দুঃখে এ দুঃখে নিয়ে গানটা আবিষ্কার হয়েছে, যৌবন থাকিতে বন্ধু আইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বিদেশ থেকে আইলা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তোর নামাজ ব্যাগে হইব জানাজার নামাজ, তুই সিটিং নামাজ পড়ছ। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। ওরে নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা। ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দুযোগে দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ইরে ফোনে 2 ঘন্টা তো হয়ে গেছে, তো আজ যাতে পিকআপ বন্ধ হয় না, ঘটনা কিটা? ওই হন চলবে চলবে, কে চলবে? প্রতিদিন 2 পিকআপ দিলে আইও তো শেষ, আই মরে যাই। ওই যে 15টা টেকনিক ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছে, কেন দুনিয়াকে ফানির লগে আল্লাহ উদাহরণ দিয়েছে। লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কজ এভাবে ফানি এক জায়গায় এক অবস্থা থাকে না। দুনিয়াও যারা অর্জন করছে, দুনিয়া সবসময় এক অবস্থা থাকতো না। কেউ আগে গরিব ছিল অন্তনি, কেউ অন্তনি আবার গরিব হয়ে যাবে। এই গ্রামে যাদের পায়ের দাফটে গ্রাম থরথর করে কাটতো, আসেনি তারা? ভাত খাইতো, ভাত খায় না, ভাত খাইতো, ভাত সাউয়া তো না বইব হাত ছাড়া নিয়ে শালা। ও সে বান্দির হলার করে বদিল্লার আইন আজ তারা বেড়ি খায়, হাত দিকে দোয়া দেয়। আহার নসিব কই গেল, আহার দিন কই গেল। আর না নাই কথা কইতো ছোটবেলা শুনতাম, আহার দিন কই গেল। নবাবেরা পর্যন্ত খাজনা দিত, এখনো নানার গো কয়েকশো একর জায়গা এইভাবে খাসে ভরে দিয়েছে। আরে আর তারা ভাত খাই যাইতে পারে না। আহার দিন কই গেল। আসে না এই দেশে কিছু বুড়ারা আগে প্রভাবশালী ছিল, অনেক হলবাইনার দোনা সাউয়া দোনা বিড়িটা নেয়। হো আহার দিন কই গেল। যাদের পায়ের দাফটে থরথর করে বাংলাদেশ কাটছে, এ 2-3টা ঘন্টার ভিতরে নাই জয় বাংলা, 45 মিনিটে শেষ। কেন সৈন্য চায়? হ্যাঁ সৈন্য হাডান দাদা জামাইয়ে হরি আইন 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 বিমান ওড়েন, আইন একটু হেন জান লাগবে, সিস্টেম করে দিই। হ্যাঁ ওড়েন ওড়েন, বক্তৃতা ওড়েন ওড়েন, যেভাবে হলান উত্তরা তো আইয়ে লাগছে, অবস্থা বাইল ভালো না, ওড়ো গাড়ি বান্ধ। সিরকুটটা ফটতে সুযোগ দেন। জিবরিল আমিনের কয় এই কি সেই তুমি? যখন স্লিপটা দেখায়, এই স্লিপটা লেখছিলেন নাম নেই রিজাইন পত্র। কোন গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে, তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। এই সিলটা আপনি দিছিলেন না? পায়ের গুয়াতে আমি প্রধান বিচারপতি হিসাবে একদিন গেছিলাম, নীল নদের জোয়ার বন্ধ হয়েছিল, আর আপনি দেখি না আল্লাহর ইবাদত করছেন। আল্লাহ আই না হুদা, তুই কি হুদা কোদা নি না, কোদা না হুদা।
মানুষে কিন্তু আর গদি উল্টা লাগবো, বাদ দাও, রিজিক দাও। যখন আর নজর দ্বারা কাঁদছিলেন, আইতে গেছিলাম ট্রাইব্যুনাল থেকে, আইতে কইছিলাম কোনো, আপনি তো বলছিলেন কে তুমি? স্যার আমি অমুক নোয়াখালী কোর্টের জাস্টিস। তা আমরা তো একটু দেখি চোখ রাঙাইছেন, কিরে এই লোক কেমনি যেন খবর পাইলো, রাডার কে তারে ফত দেখাইলো, গুগল আসিল না। তখন যে আমি বলছিলাম কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তাকে কিভাবে মারা উচিত? কেন কেন তাকে পানিতে ডুবাই মারা উচিত? স্যার একটু এস্টামল এই দেন। এটা ট্রাইব্যুনালে বিশ্বাস করতো না, এটা আন্তর্জাতিক মামলা। লিখি দিছেন আমনে তো ফেরা, আমনে তো হজরত আল্লামা ফেরাউল ছিল তো আমনে, এ ডোবের আর আবার ওদের এই কি সেই লোক তুমি পারে হড়া হরে বেটা তো আগে রু খুলি। এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে দিছে? এটা এক অবস্থা থাকে না, আফসারির শরীর এক অবস্থা থাকবে না। দুই, ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। কেন এই দুনিয়া পানি যেভাবে এনে থুলে থাকবো নি, হাতের হয় সূর্যলয় যেভাবে উড়াই, আব্দুল্লাহ মতি যেভাবে বলছিল আমার ভাই বিজ্ঞানী, অথবা হানির নিচে মাটির নিচে হাতে যাইব, দুনিয়া থাকবো নি। ক্ষমতা আনলে ব্যবহার করেন আর না করেন, আপনার এমপিগিরি থাকতো না, এমপিগিরি 5 বছর হরে যায় বাংলা। আফসারিনে ঠেলি তুমি এমপি বানাও, লাভ কি? এই পুলিশের আরে দেখলে কেবো আফসারি বই ওরকম এইভাবে ক্ষমতা থাকতে, এই ক্ষমতার 3 বছর গেলে এই, তারপরে ক্ষমতা 5 বছর গেলে এই, এখানে ফাঁসার মধ্যে থাপড় দিব এই, এরপরে পরে 5 বছর শেষ বলছিনি ক্ষমতা থাকতে এই, ঠিক কিনা? ক্ষমতা 3 বছর এই, তারপরে ক্ষমতা শেষ পর্যন্ত এই, এরপরে কি ক্ষমতা শেষ। দুনিয়াকে কত বড় বিজ্ঞানী 1000 বছর আগে তাফসিরে কুরতুবী দুনিয়ার উদাহরণ 15টা উদাহরণ দিছে, আমি হবে 2টা কইছি।